আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম চিংড়ি মাছের একটি রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি সোনালি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং কুইজিনস উইথ সোনালি। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপি স্টার্ট করা যাক। একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব প্রায় 4 চামচের মতন সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে নেব। দিয়ে দেবো এতে হাফ চামচের মতন কালো জিরে আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা লাগিয়ে। এবার মাছগুলো যেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, চিংড়ি মাছগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ধরে একটু ফ্রাই করে নেব। খুব বেশি মাছ ভাজবো না, না হলে চিংড়ি মাছ বেশি ভাজলে একটু চিউই হয়ে যায়। দেখুন মাছগুলোকে আলতো আলতো করে ভেজে নিচ্ছি। এবার অন্যদিকে আমি একটি বাটির মধ্যে প্রায় 2 থেকে আড়াই চামচের মতন পোস্ত নিয়েছি আর সেটাকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি মাছের মধ্যে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করার পর ভালো করে মাছের সাথে এই মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না। এটাকে পোস্তর আমি একটা এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্যে ঢেকে দেব। ঢেকে এটাকে ভালো করে কুক করব। দেখুন অলমোস্ট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা, সামান্য চিনি আর দিয়ে দেবো উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। যে কোনো সর্ষে অথবা পোস্ত রেসিপির মধ্যে সর্ষের তেল দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। রেসিপিটি খুবই সহজ। পোস্ত দিয়ে চিংড়ি মাছ খেতেও খুব দুর্দান্ত হয়, অবশ্যই ট্রাই করবেন। আমার একদম রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। এটাকে ভাত দিয়ে খেতে, গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।